বরাবর সুদ খায় না, সুদ দেয় না, লেখালেখি করে না, সুফির সাথে সাক্ষী থাকে। কি থাকে? সাক্ষী। আল্লাহ রাসূল বলেন সাওয়াউন, বরাবর সুদ গ্রহীতা, সুদখোর, সুদদাতা, লেখক, সাক্ষী একই বরাবর। নাউযুবিল্লাহ ওয়া নাউযুবিল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আল্লাহ রাসূল আয়েশা আমাদেরকে কথাগুলি বলতেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আর-রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা ওয়া ফি রিওয়ায়াতিন হুওয়াল। আল্লাহ রাসূল বলেন সুদের ৭৩টি গুনাহ। কয়টি গুনাহ? ৭৩টি। আওয়াজ দিয়ে বলেন ৭৩, ৭১, ৭২, ৭৩। কতটি গুনাহ? ৭৩। সুদের ৭৩টি গুনাহ। তার মধ্যে আইসারুহা, মিথলু, সবচেয়ে মানে একেবারে সহজ গুনাহ, উপরে না, এই ৭৩টার মধ্যে একেবারে নিম্ন স্তরের গুনাহ। আইয়ান কিহার রাজুলু, হাদিস পড়তেছি, হাদিস। আইয়ান কিহার রাজুলু উম্মা, কোন ব্যক্তি তার মার সাথে ব্যভিচারী করলো, কোন ব্যক্তি তার মার সাথে জিনা করলো। মিথলু আইয়ান কিহার রাজুলু, যে ব্যক্তি সুদ খায় তার ৭৩টি গুনাহ। এই ৭৩টি গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ হলো কেমন জানি সে তার মাকে বিয়ে করে, তার মাকে বিয়ে করলো, তার মার সাথে অপকর্ম করলো। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্না রিবা আইযুর রাজুলিল মুসলিম। আর সুদের ৭৩টি গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা। একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা। وقال رسول الله صلى الله عليه وسلم মেরাজ থেকে এসে আল্লাহ রাসূল আমাদেরকে কথা বলতেছেন। আজকে কয় তারিখ? রজবের 26। আজকে রাতে শবে মেরাজ। এই আজকে রাতে, আজকে থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল মেরাজে গেছেন, যাইতে দেখছেন সুদের শাস্তি। আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكل الرجل وهو يعلم أشد من 36 زانية। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাইলো, জেনে শুনে 1 টাকা সুদ খাইলো, সে ব্যক্তি 36 বার জিনা করার চাইতে মারাত্মক গুনাহ করলো। আওয়াজ হলো না?